প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনটা সাধারণ কোনো দিন নয়। আজকের দিনটা একটু আলাদা। 23শে এপ্রিল বৃহস্পতিবার। এমন একটি দিন যেখানে আপনার জীবনে কিছু লুকিয়ে থাকা সত্ত্বেও ধীরে, ধীরে সামনে আসতে পারে। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের দিনে গ্রহ নক্ষত্র এমনভাবে সাজানো যা আপনার জীবনে হঠাৎ উপলব্ধি, অপ্রত্যাশিত সুখবর এবং নিজের পথ ঠিক করার সুযোগ এনে দিতে পারে। আজ আমি জানাবো আপনার দিনের সম্পূর্ণ চিত্র। কি ভালো আসছে, কোথায় বিপদ আর কি করলে আপনি এগিয়ে যাবেন। তাই ভিডিওটি একদমই কিন্তু মনোযোগ সহকারে পুরোটা দেখবেন। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব বা প্রেমিক-প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমে বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা ঠিক আজকে কোথায় অবস্থান করা উচিত? প্রথমত 23শে এপ্রিল বৃহস্পতিবার। এই দিনে বৃহস্পতিবার দিন। আর বৃহস্পতি মানেই কিন্তু জ্ঞান, ভাগ্য এবং আশীর্বাদ। বৃহস্পতি আর শক্তিশালী প্রভাব দিচ্ছে, ভাগ্য কিছুটা সহায় করবে। সূর্য মেষ রাশিতে, ফলে সাহস ও আত্মবিশ্বাস বাড়াবে। চন্দ্র হচ্ছে কর্কটে, সিংহ সংযোগে, আবেগ বাড়াতে পারে। মঙ্গল সক্রিয় কাজে এনার্জি বাড়াবে। শনি ধৈর্যের পরীক্ষা নেবে। এই অবস্থান বলছে আজ জ্ঞান, ধৈর্যে সাফল্যের সময়। এবার বলবো আজকের দিনে কি কি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনটা ইসলামের জাতক-জাতিকাদের জন্য এমন একটা দিন যেখানে জীবনের গতি হঠাৎ খুবই বদলে বা বেশি বদলে বদলে যাবে না, কিন্তু ভেতরে অনুভূতিটা বদলাতেই শুরু করবে। আজ যেন আপনার জীবনে আকাশে ধীরে ধীরে একটা নতুন আলো জ্বালাতে শুরু করবে। প্রথমত অদৃশ্য কোনো কিছু বা অদৃশ্য শুরু হওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজ এমন কিছু ঘটতে পারে বা বাইরে থেকে খুব সাধারণ মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে সেটা আপনার জীবনে মোড় ঘুরে দিতে পারে। আপনি হয়তো বুঝতেও পারবেন না, কিন্তু একটা নতুন শুরু হয়ে যাবে। এছাড়া আটকে থাকা জীবনে চাকা আর ঘটাতে শুরু করবে। অনেকদিন ধরে হয়তো আপনি অনুভব করেছিলেন সবকিছু যেন থেমে গেছে, কিন্তু আজ একটা ছোট ঘটনা, একটা ছোট সুযোগ আবার আপনাকে এগিয়ে নিয়ে যেতে শুরু করবে। এছাড়াও মনে রাখবেন, আমি আবার চলে এসেছি বা আমি আবার চলতে শুরু করেছি। এছাড়া মনের গভীরে শান্তির ছোঁয়ার দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ হঠাৎ করে আপনি একটা অদ্ভুত শান্তি অনুভব করতে পারবেন। যে চিন্তা আপনাকে কষ্ট দিচ্ছিল সেটা একটু একটু করে কমে যাবে। আপনি হয়তো নিজের মনেই বলবেন সব ঠিক হয়ে যাবে। এছাড়াও একটা ছোট্ট কথায় বড় পরিবর্তন। আজ কেউ এমন কিছু বলবে যা আপনার ভাবনাকে পুরো বদলে দিতে পারে। সেটা হতে পারে একটা প্রশংসা, একটা পরামর্শ এবং একটা সহজ কিন্তু গভীর কথা। আর সেই কথাটাই আপনার দিনটা আলোকিত করবে। এছাড়া দূরত্ব কমে আসার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। যে সম্পর্কগুলো একটু দূরে সরে গিয়েছিল, আজ সেখান থেকে আবার আসার একটা সুযোগ তৈরি হবে। হয়তো খুব বড় কিছু হবে না, কিন্তু একটা ছোট্ট প্রশংসা বা একটা ছোট্ট সংযোগ তৈরি হবে। আর সেই সংযোগে ভবিষ্যতে বড় কিছু হয়ে উঠতে পারে। এছাড়া মাথায় আসা নতুন দিন। আজ আপনার মাথায় এমন একটা চিন্তা আসতে পারে যেটা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। আপনি বুঝতে পারবেন আপনার সামনে আরো অনেক পথ খোলা আছে। এছাড়াও নিজেকে নতুন করে চিনে ফেলা। আজ আপনি নিজের ভেতরে এমন একটা শক্তি অনুভব করবেন, সেটা হয়তো আপনি অনেকদিন ধরে ভুলে গিয়েছিলেন। মনে হবে আমি এতটাই দুর্বল না, আমি পারি। এছাড়াও ছোট্ট সফলতা বড় অনুভূতি। আজ আপনি একটা ছোট্ট কাজ সম্পন্ন করতে পারবেন। আর সেই ছোট্ট সফলতাই আপনার ভেতর থেকে খুশি করে দেবে। মনে হবে আমি এগোচ্ছি, আমি থেমে নেই। এছাড়া আগামী দিনে ভালো কিছুর ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। আজ হয়তো সরাসরি বড় কিছু পাবেন না, কিন্তু একটা ইঙ্গিত পাবেন যা বুঝিয়ে দেবে সামনে ভালো কিছু অপেক্ষা করছে। একটা সুযোগের অভাব, একটা সুযোগে বা একটা নতুন দরজা খোলার, নতুন দরজার হালকা খোলা। এছাড়াও একটা নতুন শুরুর অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। সবশেষে আজকের দিনটা আপনাকে একটা অনুভূতি দেবে যেন আপনি আবার নতুন করে শুরু করতে পারেন। আপনি হয়তো একটা সত্য সিদ্ধান্ত নেবেন, আপনি একটা নতুন পথ বেছে নেবেন। আর সেখান থেকে আপনার জীবন নতুন অধ্যায় শুরু হবে। তাই আজকের সুখবরগুলো হয়তো খুব বড়ও না, কিন্তু এই ছোট ছোট আলোয় একদিন আপনার জীবনে অন্ধকার দূর করবে। তাই মনে রাখবেন, সবথেকে বড় পরিবর্তন শুরু হয় একদম ছোট্ট একটি অনুভূতি দিয়ে। এবার বলবো আজকের দিন কি করা উচিত। মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনে ইসলামের জাতীয়তার জন্য এমন একটি সময় যেখানে প্রতিটি ছোট্ট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। তাই আজ একটু বেশি সচেতন, একটু বেশি ধৈর্যশীল আর কিন্তু একটু বেশি ফোকাস থাকা দরকার। তাই নিজেকে বা নিজের মনকে নিয়ন্ত্রণ রেখে দিন শুরু করুন। আজকের দিনটা শুরু করার সময় আপনি ঠিক করে নিন, ঠিক করে লিখে দিন আপনি কেমন থাকবেন। সকালে উঠে তাড়াহুড়ো না করে 2 থেকে 5 মিনিট নিজের সাথে সময় কাটান। চোখ বন্ধ করে নিজের শ্বাসের উপর ফোকাস করুন। মনে মনে বলুন না, আজ আমি শান্ত থাকবো, আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। এই ছোট কাজটাই আপনার পুরো দিনের মুড এবং সিদ্ধান্ত ঠিক করে দেবে।
এছাড়া আজ একটা পরিষ্কার এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। আজ বড় বড় স্বপ্ন না ভেবে একটা ছোট্ট কিন্তু বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করুন। যেমন একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করা, কোনো পুরোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়া, নিজের দক্ষতা বাড়ানোর কিছু করা। লক্ষ্য থাকলে আপনি বিভ্রান্ত হবেন না। এছাড়া মানুষের সাথে যোগাযোগ সচেতন থাকুন। আজ আপনার কথার প্রভাব খুব বেশিরভাগ থাকবে। আপনি যা বলবেন সেটা অন্যের মনে গভীরভাবে প্রভাব ফেলতে পারে। তাই কথা বলার আগে একটু ভাবুন। কাউকে আঘাত না দিয়ে কথা বলুন। সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, আজ একটা ভালো কথা অনেক কিছু বদলে দিতে পারে। এছাড়াও নিজের আইডিয়া ও আত্মদৃষ্টিকে গুরুত্ব দিন। আজ আপনার ভেতরের অনুভূতি খুবই শক্তিশালী থাকবে। যদি মনে হয় কিছু করা উচিত সেটা নিয়ে ভাবুন, বিশ্লেষণ করুন। আজ মাথায় আসা চিন্তাগুলো লিখে রাখুন, কারণ আজকের একটা ছোট ভাবনাই কিন্তু আগামী দিনে বড় সাফল্যের বীজ। এছাড়াও আবেগের নিয়ন্ত্রণ রাখুন এবং নিজেকে শান্ত রাখুন। আজ আপনার আবেগ ওঠানামা করতে পারে, তাই নিজেকে শান্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি করতে পারেন একটু একা সময় কাটানো, গভীর শ্বাস নেওয়া, গান শোনা বা হাঁটা। এতে আপনি ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচবেন। এছাড়াও ছোট সুযোগকে গুরুত্ব দিন। আজ বড় সুযোগ না এলেও ছোট ছোট সুযোগ আসতে পারে। যেমন নতুন কারো সাথে পরিচয়, নতুন কিছু শেখার সুযোগ। কোনো ছোট কাজের সুযোগ এগুলো অবহেলা করবেন না, কারণ এগুলো ভবিষ্যতে বড় দরজা খুলে দেয়। এছাড়াও নিজের এনার্জি সঠিক জায়গায় ব্যবহার করুন। আজ আপনার মধ্যে কাজ করার শক্তি থাকবে। একটা এই শক্তি কিন্তু ভুল জায়গা নষ্ট করবেন না। অপ্রয়োজনীয় তর্ক বা চিন্তার সময় নষ্ট না করে নিজের কাজে মন দিন। এতে আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন। এছাড়াও নিজের উপর বিশ্বাস রাখুন। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের উপর বিশ্বাস রাখা। আপনি হয়তো অনেকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু সেটাই শেষ নয়। মনে রাখবেন, আপনি যতটা ভাবেন তার থেকে অনেক বেশি শক্তিশালী কিন্তু আপনি। আর যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। তাই শান্তভাবে দিন শুরু করুন, লক্ষ্য ঠিক রাখুন, সম্পর্ক ভালো রাখুন, আইডিয়াকে গুরুত্ব দিন, আবেগকে নিয়ন্ত্রণ রাখুন, সুযোগ কাজে লাগান, এনার্জি সঠিকভাবে ব্যবহার করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। এবার বলবো আজকের দিনে কি করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। আবেগ বা আবেগের পাশে কোনো সিদ্ধান্ত নেবেন না। ঝগড়াকে এড়িয়ে চলুন। অতিরিক্ত কিন্তু চিন্তা করবেন না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। নিজের মনকে অবহেলা করবেন না। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 10টা 30 থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6:30। শুভ রং হচ্ছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা হচ্ছে 3, 6। তাই প্রিয় দর্শকবৃন্দরা, আজকের দিনটা আপনার জন্য শুধু একটা সাধারণ কোনো দিন নয়। এটি একটি সুযোগ নিজেকে নতুনভাবে বোঝার, নিজের পথকে ঠিক করার এবং নিজের ভেতরের শক্তিকে চালিয়ে তোলার। মনে রাখবেন, জীবন আপনাদের প্রতিদিন ছোট ছোট সংকেত দেয়, কিন্তু আপনারা যদি সেগুলোকে বুঝতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারি। আজ যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, নিজের মনকে শান্ত রাখেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে দেরি হবে না। ভয় নয়, বিশ্বাস বেছে নিন। সন্দেহ নয়, সাহসকে বেছে নিন। আর অপেক্ষা নয়, আজ থেকে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখে জানাবেন আপনার নাম, এস দিয়ে শুরু। আবার দেখা হবে নতুন দিনে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ভাব নিজেই তৈরি করুন। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। নমস্কার।